প্রায় ৩০০ কোটি মানুষকে সাপোর্ট করতে পারবে এই মাতারবাড়ি, এই ডিপ সি পোর্ট এবং এখানকার অ্যাক্টিভিটিস। আমি আমার বাজেট বক্তৃতা টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা জাতীয় বাজেট বক্তৃতা, মাননীয় অর্থমন্ত্রী যেদিন বক্তৃতা করেছেন আমি মনোযোগের সাথে শুনেছি, এরপরে আমি এটা মনোযোগ দিয়ে পড়েছি। আসলে এটার মধ্যে এটা পড়তে গিয়ে আমার মধ্যে যতগুলি পজিটিভ এবং নেগেটিভ সৃষ্টি হয়েছে আজকে এই অল্প সময়ের মধ্য দিয়ে এইখানে এটা বর্ণনা করা সম্ভব না। তবে আমি শুধু এইটুকু বলতে চাই, গতকাল মহেশখালীর আমাদের মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন, মাতারবাড়ির কথা বলেছেন, সেইখানে আমাদের ডিপ সি পোর্টের কথা বলেছেন, সেইখানে যে নতুন একটা আমাদের সিঙ্গাপুরের আদলে একটা নতুন আমাদের শহর নগর গড়ে উঠছে সেই কথা বলেছেন। আমি অভিনন্দন জানাই। আমি সাথে যুক্ত করতে চাই, এখন পৃথিবীর ইনভেস্টমেন্টের অ্যাক্টিভিটিসটা চলতেছে আপনার এটাকে বলে গালফ কাউন্সিল, গালফ কোঅপারেশন কাউন্সিল, এই গালফ এলাকায়। সেইখানে সৌদি আরব, সেখানে ইরাক, সেখানে ওমান, সেখানে বাহরাইন, মিডল ইস্টের এই ইউনাইটেড আরব আমিরাত, সেইখানে আবুধাবি, দোহা, এইখানে হচ্ছে এখন সারা পৃথিবীর ইনভেস্টমেন্টের একটা ডেস্টিনেশন। কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লুকিয়ানো যে রিসার্চ সেন্টার, তারা ফোরকাস্ট করেছে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে এই বে অফ বেঙ্গল এবং এই বাংলাদেশ, এই গালফ থেকে এইখানে সারা পৃথিবীর সমস্ত অর্থনীতির কর্মকাণ্ড এখানে আবর্তিত হবে। এবং আপনার এই যে মাতারবাড়ি, এইটা এখন লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যখন পূর্ণায় চালু হবে সেইখানে রিসার্চে বলা হয়েছে যে মাতারবাড়ি এটা শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য নয়, এই যে নর্থ ইস্ট ইন্ডিয়া, এইখানে 60টি তাদের স্টেট রয়েছে এবং পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গল, এর সহ প্রায় 300 কোটি মানুষকে সাপোর্ট করতে পারবে এই মাতারবাড়ি, এই ডিপ সি পোর্ট এবং এখানকার অ্যাক্টিভিটিস। তাই এটা শুধু আমাদের এই অঞ্চলের নয়, সাউথ এশিয়া নয়, এমনকি সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত এখানে কানেক্টিভিটি হচ্ছে। তাই মাননীয় স্পিকার, আগামী দিনে এই বাংলাদেশ হতে যাচ্ছে সাউথ এশিয়া এবং সাউথ এশিয়ার, ইস্ট এশিয়ার সকল অর্থনৈতিক এবং সকল ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু এখানে হতে যাচ্ছে। এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সারা এই সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার এই কেন্দ্রবিন্দু এটা আমাদের এখানে বাস্তবায়িত হবে। এটা আর বেশি দিন সময় নেই। মাননীয় স্পিকার, আমাদের যখন ভবিষ্যৎ এত উজ্জ্বল, সারা পৃথিবী আমাদেরকে রোল মডেল বলছে, গত 15 বছরে কিছুটা কম কিছুটা বেশি আমাদের জিডিপিতে তেমন তারতম্য হয় নাই, এমনকি আমাদের কোনো নেগেটিভ গ্রোথে আমরা যাই নাই। এমন কোভিডের মতো ঘটনা গিয়েছে, ইউক্রেনের মতো যুদ্ধ গিয়েছে, বহু বন্যা প্লাবিত হয়েছে, বহু ঝড় তুফান হয়েছে, কিন্তু রেজিলিয়েন্স বাঙালি জাতি ফিরে দাঁড়াইতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই নেতৃত্ব দিয়ে সারা বিশ্বকে তাক করে দিয়েছেন।